কোরআনে কোথাও বলা নাই ইমানের আগে নামাজ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলু সলের মধ্যেই তো নামাজ রোজা সমস্ত ইবাদত। আল্লাহ তো প্রত্যেকটা জায়গায় বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আপনারা আগে নামাজটা নিয়ে আসেন কিভাবে? পরে বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমান। এখন তো বিচার করে আলাদা করেই ফেললেন উভয় ব্যক্তি। এখন মুমিন ব্যক্তি নামাজ কিভাবে সুন্দর কিভাবে পড়লো, কতটুকু তার নামাজের মধ্যে খুশু খুজু আসলো কিনা, তার নামাজ একাগ্রতার সাথে পড়লো কিনা, তার নামাজে মানে তার নামাজ সহি করে পড়লো নাকি শুধু কাকের মতো ঠোকর দিল। এক হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলে সবচেয়ে বড় চোর কে? তো চোর হলো, সবচেয়ে বড় চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। আপনারা এই ব্যক্তিটাকে সকলেই ভালো করেই চেনেন। এই ব্যক্তিটাকে আপনারা খুব ভালো করেই চেনেন। এই ব্যক্তিটা এক এক সময় এক এক রকম কথাবার্তা বলবে, যে হাদিস মানা যাবে না। এই ব্যক্তিটা হাদিস নিয়ে সমালোচনা করে, হাদিস নিয়ে প্রশ্ন তোলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কি বলে বিভিন্ন ধরনের হয়, তার মানে বিভ্রান্তিমূলক কথাবার্তা থাকে। আবার এই ব্যক্তি কিন্তু মাঝে মধ্যে বলে ওঠে যে হাদিস মানতে হবে। এই জন্য হয় কি, এই জন্য যারা এই ব্যক্তি সম্পর্কে, এই ব্যক্তির বক্তব্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না, তাদের আসলে করা উচিত, কি বলে সরাসরি তার কথাগুলো আরো ভালো করে মনোযোগ সহকারে শোনা উচিত। আমরা ইতিপূর্বে দেখাইছি এই লোক আসলে শুধু কি বলে শুধু যে মানে সে যে দ্বিমুখী একটা আচরণের মধ্যে আছে। আমরা বলবো না তাকে যে সে খ্রিস্টান বা মিশনারি বা এইটা আমরা করব না। আপনারাই এটা বিবেচনা করবেন। কি বলে প্রমাণ মানে যাচাই বাছাই করে দেখবেন যে এটা আসলে বাস্তবতাটা কি, কিসের ভিত্তিতে তারা তাদের তারা তাদেরকে কি ট্যাগ দিবেন সেটা আপনারা জানেন। আমরা আসলে ওই ট্যাগ দিব না, আমরা মুখোশ উন্মোচন করব, সত্য নিয়ে সত্যতা প্রকাশ করব। আজকের এই লাইভের মধ্যে থেকেই আপনারা বেশ কিছু সত্য দেখতে পাবেন, জানতে পারবেন যে তারা যে কোরআন, এই ব্যক্তিটা যে ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করতেছে, ডাইরেক্ট কোরআনকে বিকৃতি করতেছে, সেই বিকৃতিটাই আজকে আমরা তুলে ধরব। খুব চতুরতার মাধ্যমে, কিছু যুক্তির মাধ্যমে, যেমন নাস্তিক কিছু যুক্তি দেয়, বলে যুক্তি, আসলে সেটা কুযুক্তি, সেটা আসলে যুক্তি না, যুক্তির ভিত্তিতেই পড়ে না, সেটাই সেই সব যুক্তি সে দিবে, দেখবেন আপনারা। তো আমরা ইনশাল্লাহ একটু লাইভটা শুনি, তারপর আমরা করি। তো আরিফ ভাই, আমি ভিডিওটা চালু করলাম। আচ্ছা, আমাদের সমাজে একটা হাদিসের কথা প্রচলিত আছে। আমি আপনাদের এই তাফসীর করার আগে আগে আমার একটা লোকে মোবাইল করছে আক্কেলপুর থেকে, যে হাসর ময়দানে কি সবার আগে নামাজের হিসাব হবে? এটা তো আলেমরা খুব জোর দিয়ে বলছেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা জ্ঞানী, আপনাদেরও জ্ঞান আছে। আল্লাহ তাআলা কি কোরআনে প্রথমে আপনাকে নামাজ পড়তে বলছে? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এরপর কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআনে যেটা স্পষ্ট বলা আছে সেটা আপনি হাদিস নিয়ে যদি ঢুয়াঢুই করেন, তাহলে কিরকম কথা হয়? মানে সমস্যাটা এই যে এরা
এক নম্বরকে বাদ দিয়া 2 নম্বর দ্বারাই সব সিট পূরণ করে ফেলছে। কারণ 1 নম্বর মাথায় ঢোকার জায়গা নেই। এখন এই কোরআন ঢুকাইতে হলে ভ্যাকুয়াম সৃষ্টি করতে হবে, জুলপ, ব্রেন জুলপ, মাথা পরিষ্কার করিয়া তারপর কোরআন ঢুকাতে হবে। 1 নম্বরকে বাদ দিয়েই 2 নম্বর দ্বারা তারা সব ফিল আপ করে ফেলছে, মাথা ভরে ফেলছে। কোরআনে কোথাও বলা নাই ইমানের আগে নামাজ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলু সলের মধ্যেই তো নামাজ, রোজা, সমস্ত ইবাদত। আল্লাহ তো প্রত্যেকটা জায়গায় বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আপনারা আগে নামাজটা নিয়ে আসেন কিভাবে? তারপর আপনাদের কমন সেন্স থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন পাকে আফালা তাআকিলুন আফালা ইয়াকিলুন, তারা কি জ্ঞান রাখে না, তারা কি বোঝে না, এই কথাটা কোরআন পাকে আল্লাহ 46 বার বলেছেন। এখন আমাদের বিচার তো হবে আমলনামার উপরে। প্রত্যেকের গলায় আমাদের আমলনামা ঝুলানো আছে, আমরা কি করছি। আচ্ছা, তো আমি প্রথমে আসি যে সে বলতেছে যে মানে কোরআন মাথার মধ্যে ঢুকাইতে গেলে হাদিস বাদ দিতে হবে আর কি। নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, মানে চক্রান্তটা দেখেন, কোরআন বুঝতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে দিতে হবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া হ্যাঁ কোরআনের আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া কোরআনে যেসব আমল আছে, যেসব আদেশ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেই সব আদেশ নিষেধ কোনোভাবেই মানা সম্ভব না। সে এই 1 নাম্বার আর 2 নাম্বার বলে যে এই যে বক্তব্যটা দিল, এই বক্তব্যটা তার সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ 1 নাম্বার 2 নাম্বার বলে কোনো কিছু নাই। সূরা নিসার 59 নাম্বার আয়াতের মতন প্রচুর আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা 1 এবং 2 সাথে 3 ও আছে 59 নম্বরে। তো 1, 2, 3 রাখে দিছেন আল্লাহ, আর উনি মানে 2, 3 কে বাদ দিয়ে দিচ্ছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনুগত্য, অনুসরণ, হ্যাঁ, এই জিনিসটাকে সম্পূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, উত্তম আদর্শ যে গ্রহণ করতে হবে, এই উত্তম আদর্শ গ্রহণটাকে তিনি মানে 2 নম্বরে রাখতেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উত্তম আদর্শটাকে কোরআনেরই অংশ, আল্লাহর আদেশ, এটাকে ইয়ে করছে যে এই কোরআনে আমল করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ গ্রহণ করে আমল করতে হবে। এইটা কিন্তু তার সে সম্পূর্ণরূপে ইয়ে করে দিচ্ছে। আচ্ছা, দেখেন সে আরেকটা জিনিস ইয়ে করলো, বলল যে কি বলে আগে ঈমান তারপর আমল। ভাই, ঈমান বিচার কার হবে? বিচার কার হবে? আল্লাহ তাআলা বিচার কার করবে? কোন জাহান্নামীর কি বিচার করবে আল্লাহ তাআলা? কোন জাহান্নামীর বিচার আল্লাহ তাআলা করবেই না। কারণ কোন জাহান্নামী বলতে আপনার হচ্ছে কাফের, মুশরিক, হ্যাঁ, বিধর্মী, এই বিধর্মীদের তো বিচার করার প্রশ্নই নেই। কারণ তার আমল গ্রহণযোগ্যই না। আমি একটা ছোট আয়াত দিই, তার আমল গ্রহণযোগ্য নয়, আল্লাহ তাআলা বলেই দিছে, তার স্থান ডাইরেক্ট জাহান্নাম। আরবিটা আমি আরিফ ভাইয়ের কাছে পড়ে নিচ্ছি, তার আগে ইয়ে করি। এই যে কাফের, আপনার হচ্ছে 105 নম্বর আয়াত, তারা সেই সব লোক যারা তাদের রবের আয়াত সমূহ এবং তার সাক্ষ্যকে অস্বীকার করেছে, ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। শেষ, আমল শেষ, তার নিষ্ফল তো হয়ে গেছে, মরার সাথে সাথে তার আমল সব শেষ, নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজর ব্যবস্থা রাখবো না। ভাই, এখানে স্পষ্ট করে দিছে আল্লাহ তাআলা যে এইখানে এই আয়াতের দ্বারা স্পষ্ট যে যারা ঈমান আনেনি তাদের
বিচারই ইয়ে নেই, মানে বিচারের আওতায় আসে না। তাদের তাদের বিচার অলরেডি হয়ে গেছে। তারা ডাইরেক্ট জাহান্নাম। আজাদ ভাই, তাদের এখানে মনে হয় একটা একটু আপনার সাথে যোগ করতে চাচ্ছিলাম। এখানে আপনি বলছেন যে আচ্ছা। একটা হলো বিচার। হুম, আল্লাহ তাআলা কাফের সবার বিচার করবেন আর হুম। হিসাব নিবেন আমলের। এই হ্যাঁ, হ্যাঁ, হাদিসের মধ্যে বলা হয়েছে। ওটাই ওটাই আমি বলতে চাচ্ছি। ওটা আসতেছি। হ্যাঁ, ওখানে আসতেছি। বিচার, আপনি বিচার বলছেন, এখানে বিচার হবে না, হিসাব হবে। হ্যাঁ, প্লিজ এটা যদি একটু খেয়াল করে। হ্যাঁ, কর্মের আরকি হিসাব আরকি। ঠিকই আছে, ওইটাই আরকি। ধন্যবাদ। অ আমার ভাষাগত মানে শাব্দিক চয়নে ভুল হয় ধরায় দেওয়ার জন্য। হ্যাঁ, তো সে যেটা বুঝাইতে চাচ্ছে সেটা হচ্ছে যে আ মানে আ একজন নাস্তিকের, একজন আ কাফেরের তার কি কোন আ আ আ কিসের হিসাব নিবে তার? তার ইমানের হিসাব নিবে তার? তার তো ইমানের হিসাব নেওয়ার প্রয়োজনই নেই। সে তার নামাজের হিসাব কেন নিবে? সে তো নামাজ পড়বেই না। তাহলে তার ইয়ে নিবে কিসের জন্য? তো এটা ছিল আরকি আমার অ অ ইয়ে। তো এই জায়গা থেকে আ আরিফ ভাই আছেন এবং তামিরুজ্জোহা আচ্ছা, আছেন। আমি একটু মোবাইলে ঢুকছি তো আমি এখানে একটা কথা বলি। এখানে হুম, যে হাদিসটা আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। একটা হলো বিচার করা কাফের মুসলিমদের। এটা একটা বিচার। সবার বিচার হবে। যারা সে মানুষ হোক, আচ্ছা, জিন এখানে একটা হোক। ছোট প্রশ্ন। একটা ছোট প্রশ্ন। আচ্ছা, জি। ১ম হিসাবটা মানে একটা মুসলিমের ১ম হিসাবটা কি নামাজের নেওয়া হবে? না অন্য কোনো কিছু ইয়ে হবে? আচ্ছা, একজন সেখানে মুসলিমের আসতেছি, হিসাব আচ্ছা, আচ্ছা। মানে সেখানে ১ম, আসতেছি। ১ম হ্যাঁ, ওইটাতে হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। আসিয়েন। জি, বলেন, বলেন। আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে এখন আমরা কথা হচ্ছে এখন একটা বিচার করবে। এখন এই বোকা ১ম এটাই বুঝতেছে না বিচার কাকে বলে আর হিসাব কাকে বলে। যার নিম্ন পরিমাণ যোগ্যতা নাই, বিচার কাকে বলে, হিসাব কাকে বলে, এই বোকা আবার নাকি কোরআনের গবেষক। মানে এর থেকে আর হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ তাআলা তার মগজ ভালো করে দেন এবং অবশ্যই কি আসলে সে কি পারপাসে বুঝতেছে বিষয়টা এরকম আমার বোধগম্য হচ্ছে না। হাদিসটাই পড়ে নাই। তারা যদি হাদিসটা ভালোভাবে পড়তো তাহলে কিন্তু তারা উত্তর দিতে পারত। তো আল্লাহ তাআলা তো হিসাব তো সবার নিবেন, তাই না? তো এখন বলছে যে আমলের মধ্যে সর্বপ্রথম আমল নিবেন নামাজের হিসাব। সেটা আমি হাদিস একটু আগে আপনাদের সামনে পেশ করলাম যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। আর এই আয়াতের মধ্যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যদি নামাজ পরিপূর্ণভাবে সুন্দর রূপে পাওয়া যায়, অন্যান্য আমলও ধরা হবে যে এটা পরিপূর্ণভাবে হয়তোবা সে আরো সুন্দর আমল করেছে। তার আমলগুলাও সুন্দর রূপে ধরা হবে। আর নামাজের মধ্যে যদি গরমিল পাওয়া যায়, অন্যান্য আমলের মধ্যে গরমিল পাওয়া যাবে। এটা হলো অন্য হাদিস। তো দেখুন বিষয়টা আসলে কি বোঝানো হচ্ছে? একজন মুসলমান ১ম তো কাফের এবং মুসলমানদের বিচার হয়ে আলাদা হয়েই গেল। ওয়ামতাজুল ইয়ৌমা আইয়ুহাল মুজরিমুন। কোরআনে তো বলেই দিয়েছে যে যারা অপরাধী তারা পৃথক হয়ে যাও। তো যারা কাফের, মুশরিক তারা তো ১ম এই তাদেরকে যারা খারাপ তাদেরকে পৃথক করে দিল। তো পৃথক করে দেওয়ার পরে এখন যারা ঈমান এনেছে আল্লাহর উপর, নবীর উপর এবং আল্লাহ তাআলা যেই অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এবং মৌলিক যে ঈমানগুলা আছে যেগুলা আবশ্যক মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে আল্লাহর উপর ঈমান আনা, গায়বের প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলা যা, যা উপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন, ওই সমস্ত জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমান। এখন তো বিচার করে আলাদা করেই ফেললেন উভয় ব্যক্তি। এখন মুমিন ব্যক্তি নামাজ কিভাবে পড়লো? কতটুকু তার নামাজের মধ্যে খুশু-খুজু আসলো কিনা? তার নামাজ একাগ্রতার সাথে পড়লো কিনা? তার নামাজে মানে তার নামাজ সহি করে আ পড়লো নাকি শুধু কাকের মতো ঠোকর দিল? এক হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় চোর কে?
তো চোর হলো, সবচেয়ে বড় চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। তো নামাজের মধ্যে যে চুরি করে সে হলো সবচেয়ে বড় চোর। তো এখন কেউ যদি নামাজ নাম কেউ আসতে পড়েছে, কাউকে দেখানোর জন্য পড়েছে, অথবা তাকে মানুষ নামাজি বলবে, মানুষ তাকে সম্মান করবে, সে এই নিয়তে পড়েছে মানুষ তাকে সম্মানিত বলবে এবং তাকে মুত্তাকি পরহেজগার বলবে, সে সুবাতে ঈদের জন্য নামাজে পড়েছে। আমাদের সামনে এখন একটা সিজন আসতেছে, আমরা দেখতে পাবো যে অনেকেই টুপি দিয়ে নামাজ সারা বছর নামাজে পড়ে নাই, কিন্তু এখন দেখানোর জন্য অনেকে নামাজ পড়বে। আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করুক। আমরা চাই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, যে তারা যেন এই দেখানোর কারণে হইলেও আল্লাহ তাআলার হেদায়েতের মাধ্যমে তারা যেন প্রকৃত নামাজি হয়ে যায় এবং ইসলামকে ভালোবাসে। এটাই তাদের থেকে আমাদের প্রত্যাশা হবে। তো যাই হোক, আমাদের কথায় আমরা যে কথায় চলছিল সেই কথায় আসি। তো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজের হিসাব হবে। সেই নামাজটাকে সুন্দরভাবে পড়েছে, আল্লাহর জন্য পড়েছে, নাকি কিভাবে পড়েছে? নামাজের মধ্যে কি দোকানের হিসাব ছিল, নাকি অন্য জায়গায় মনোযোগ ছিল? মনোযোগটা কোথায় ছিল? সে বাধ্য হয়ে পড়েছে, নাকি কি কারণে পড়েছে? এই সমস্ত হিসাব আগে, এই হিসাবটা আমলনামা হবে। আমি অন্যান্য আমল বলি, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। যেমন বুনিয়াল ইসলাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ, যতগুলো হাদিসের মধ্যে আছে, যেমন এবং কোরআনে কারীমের মধ্যেও লেখা আছে। কোরআনে কারীম যদি বুঝতো তাহলে তাদের হইতই। যেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। এমনকি আমলগুলার পরে আল্লাহ তাআলা যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। হ্যাঁ? তো এখন গায়েবের কথা ঈমানের পরে আমলের মধ্যে সর্বপ্রথম সেই পড়ছে যে আল্লাহ তাআলা নামাজের কথা বলা হয়েছে। কিন্তু সে না বুঝার কারণে কোরআনের উপরে ইশকাল করতেছে, হাদিসের উপর ইশকাল করতেছে। না তারা কোরআন বোঝে না হাদিস বোঝে। আল্লাহই বলতেছে সর্বপ্রথম আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজে। কোরআন তাকে বোঝা যায়। যদিও স্পষ্টভাবে সর্বপ্রথম নামাজের হিসাব নাম এটা কোরআনে নাই। কিন্তু ঈমানের পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে এনেছেন। তো আল্লাহ তাআলা যদি ঈমানের পূর্বে সর্বপ্রথম নামাজের কথা আনেন, তাহলে এটা কোরআন থেকেই তো স্বীকৃতিপ্রাপ্ত। সে এখানে তো কোন ধরনের অভিযোগ করার কোনো সুযোগ নাই। তো এই জন্য আমি সকলকে অনুরোধ জানাবো, যারা হাদিসের উপর অভিযোগ করে তারা মূলত কোরআনই বুঝে না।